ভয়ঙ্কর ঝড় আর প্রবল বৃষ্টির কারণে জেনা গাড়ি সহ কাদার নিচে চাপা পড়ে গিয়েছিল, কিন্তু তখনও তার শ্বাস চলছিল। সে গাড়ির ভেতর থেকে একটা ছোট্ট গর্ত দিয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল। বাইরে লোকজন তার খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন, কিন্তু জেনা তাদের চোখে পড়ছিল না, তাই সবাই হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে লাগলো। ঠিক তখনই জেনা শেষ শক্তি জোগাড় করে জোরে চিৎকার করলো। সেই শব্দ বাইরে পর্যন্ত পৌঁছে গেল। আওয়াজ শুনেই সবাই থেমে গেল, আর জেনার স্বামী আয়ুষ অবাক হয়ে চারপাশে তাকাতে লাগলো, কিন্তু জেনাকে কোথাও দেখা গেল না। শেষে আয়ুষ বলল, চলো বাড়ি ফিরে যাই। ওদিকে গাড়ির ভেতর আটকে থাকা জেনার শ্বাস ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো। বাঁচার আশায় সে পাশে থাকা ছাতাটা তুলে নিল আর তাতে লাগানো পাইপটা খুলে ফেললো। তারপর সে পাইপটা গাড়ির ছোট্ট গর্তে ঢোকানোর চেষ্টা করতে লাগলো। অনেক কষ্টে পাইপটা একটু ওপরে উঠলো। সে আরো একটা পাইপ জুড়লো, টেপ দিয়ে লাগিয়ে আবার ঠেলতে লাগলো। এরপর তৃতীয় পাইপ লাগিয়ে সেটাও ওপরে তুলতে চেষ্টা করলো, কিন্তু যতই জোর দিক পাইপটা আর ওপরে উঠছিল না। ক্লান্ত হয়ে সে হতাশ হয়ে পড়লো, কিন্তু হাল ছাড়লো না। আরো একটা পাইপ জুড়ে পুরো দমে ঠেলতে লাগলো। এইবার পাইপ ঠেলতে গিয়ে তার হাত কেটে গেল আর রক্ত বেরোতে লাগলো। ব্যথায় সে কাতর হয়ে উঠলো, কিন্তু থামলো না। সে ব্যাগটা পিঠে শক্ত করে বেঁধে ব্যথা সহ্য করতে করতে আবার পাইপটা ওপরে ঠেলতে লাগলো। কাঁদতে কাঁদতে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে গেল। অবশেষে পাইপটা ওপরে বেরিয়ে এলো আর বাইরের হাওয়া বাড়ির ভেতরে ঢুকতে লাগলো। জেনা একটা তার নিয়ে পাইপের ভেতরে ঢুকিয়ে দিল, যাতে বাতাসের রাস্তা পরিষ্কার থাকে। এখন সে গভীরভাবে শ্বাস নিতে পারছিল আর একটু আরাম অনুভব করলো। এদিকে আয়ুষ এখনো দুঃখ আর অস্থিরতায় ভুগছিল, কিন্তু সে ঠিক করলো যেভাবেই হোক সে জেনাকে খুঁজে বের করবে। সে নতুন করে একটা পরিকল্পনা করতে লাগলো। আর ওদিকে গাড়ির ভেতরে আটকে থাকা জেনা তার জীবনের শেষ ভিডিও রেকর্ড করছিল। ক্যামেরার দিকে তাকিয়ে সে বলল, আয়ুষ, যদি আমি কখনো মরে যাই তাহলে আমাকে ভুলো না, কারণ তুমি আমার জীবনের সেরা স্বামী। এই কথাগুলো বলার পরই গাড়ির ভেতরে কাদা দ্রুত ভর্তি হতে শুরু করলো। জেনা আলবিদা বলে চোখ বন্ধ করে নিল। কয়েক মুহূর্তের মধ্যেই সে পুরোপুরি কাদার নিচে চাপা পড়ে গেল, কিন্তু অলৌকিকভাবে তার শ্বাস তখনও চলছিল। আর কিছুক্ষণের জন্য সে আবার হুঁশে এলো এবং হালকা হাসলো। ওদিকে আয়ুষের কাছে এক ফোন এলো। জানানো হলো তার স্ত্রী মারা গেছে। সে দৌড়ে হাসপাতালে পৌঁছালো, যেখানে জেনার মৃতদেহ রাখা ছিল। ভয়ে কাঁপতে কাঁপতে কাপড়টা সরিয়ে সে দেখলো সেখানে জেনার দেহ নেই। আয়ুষ আনন্দে চিৎকার করে উঠলো, আমি জানতাম জেনা এখনো মরে যায়নি। কিন্তু ওদিকে জেনা তখনও নিজের শেষ নিঃশ্বাস গুনছিল। তার শ্বাস ধীরে ধীরে থেমে যাচ্ছিল, আর সেই শেষ মুহূর্তেও সে কেবল আয়ুষকেই মনে করছিল। যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে এবং এর পরের পার্ট দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।